শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চলছে মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রস্তুতি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে শেষ হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। এরই মধ্যে উপদেষ্টাদের সঙ্গে শেষ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেই ধারাবাহিকতায় 16 ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হল প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের মধ্যকার শেষ সাক্ষাৎ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশ পরিচালনার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সেনাপ্রধানও ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান। 2024 সালের 5 অগাস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি নিজে দায়িত্ব নিয়ে দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে বিধ্বস্ত দেশের হাল ধরার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত দেশের পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করে গেছে সেনাবাহিনী। ধারণা করা হয়েছিল এবারের নির্বাচন হবে সবচেয়ে সহিংসতাপূর্ণ, তবে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর কঠোর নজরদারিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে মানুষ। এছাড়া সার্বিকভাবে দেশের শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী বিশেষ ভূমিকা পালন করেছে। অন্যদিকে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভঙ্গুর অবস্থায় এদেশের হাল ধরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। নানান সীমাবদ্ধতার মাঝেও বেশ কিছু সেক্টরে দৃশ্যমান সংস্কার কাজ করেছে অন্তর্বর্তী সরকার। সব মিলিয়ে দেশের হাল ধরতে দীর্ঘ 18 মাস বিশেষ ভূমিকা পালন করেছে অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী। সম্মিলিতভাবে কাজ করেছে সেনাবাহিনী ও সরকার। সে সময়ে একে অপরকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায়ী সাক্ষাৎ করেছেন।